শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। এই কদিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মায়ের কথা হলো। আজকে আমি স্বামী বিবেকানন্দের কথা বলবো। আমরা সবাই জানি স্বামীজি ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। অসংখ্য গল্প প্রচলিত আছে স্বামীজির স্মৃতিশক্তিকে নিয়ে। প্রথমে আমরা স্বামীজির স্মৃতিশক্তির একটি গল্প স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের মুখে শুনে নেব। স্বামী বিবেকানন্দ পড়েছিলেন, আমরা গল্পতে পাই। এই শরৎচন্দ্র বেলুড় মঠে গিয়ে জিজ্ঞেস করছেন স্বামী বিবেকানন্দকে, এই এতগুলো মোটা মোটা বই একটা মানুষ জীবনে পড়তে পারে? তখন 10টা ভলিউম ছিল। তো স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি কি বলছো? এর 9টা ভলিউম আমি পড়ে নিয়েছি। আই এম অন দ্য 10th, ইউ আস্ক মি এনিথিং ফ্রম দ্য 9 ভলিউমস। তো শরৎচন্দ্র আবার বার করে করে জিজ্ঞেস করছেন, র্যান্ডম, এখান থেকে ওখান থেকে। আর স্বামীজি প্রত্যেকটা আনসার দিলেন ঠিক ঠিক, কোনো কোনো জায়গায় কমা ফুল স্টপ অব্দি বলে দিলেন। তো শরৎচন্দ্র অবাক, কি করে সম্ভব? বলছেন, বাই কনসেন্ট্রেশন এন্ড পিউরিটি অফ মাইন্ড ইট ইজ পসিবল। সবাই করতে পারে, অতটা না পারলেও অনেকটা পারি আমরা, যা পাচ্ছি তার থেকে অনেক বেটার হতে পারে। এ তো শুনলাম স্বামীজির বড় বয়সের গল্প। এখন আমরা স্বামীজির নিজের কথায় শুনে নেব ওনার স্মৃতিশক্তিকে নিয়ে ছেলেবেলার কিছু ঘটনা। উনি কি লিখেছেন আমরা একবার দেখে নিই। উনি বলছেন, আমার শিক্ষক বাড়িতে এলে আমি ইংরাজি বাংলা পাঠ্যপুস্তকগুলো তার কাছে এনে কোন বইয়ের কোথা থেকে কত দূর পর্যন্ত সেদিন আয়ত্ত করতে হবে তা তাকে দেখিয়ে দিয়ে নিজের খেয়াল মতো শুয়ে বা বসে থাকতাম। মাস্টারমশাই যেন নিজেই পাঠাভ্যাস করছেন। এইভাবে বইগুলোর ওপর তিনি পাতার বানান, উচ্চারণ এবং অর্থাদি 2-3 বার আবৃত্তি করে চলে যেতেন। এতেই ওইসব বিষয় আমার আয়ত্ত হয়ে যেত। পরে তিনি আরও এক ঘটনার কথা লিখেছেন। স্বামীজির এন্ট্রান্স পরীক্ষা আসন্ন, অথচ ওনার জ্যামিতি শেখা হয়নি। তারপর কি ঘটনা ঘটল স্বামীজির নিজের ভাষায় শুনুন। এন্ট্রান্স পরীক্ষার মাত্র 2-3 দিন আগে দেখি জ্যামিতির কিছুই শেখা হয়নি। তখন সারা রাত জেগে পড়তে লাগলাম। 24 ঘন্টার মধ্যে জ্যামিতির 4 খণ্ড বই আয়ত্ত করে ফেললাম। ছাত্রাবস্থায় এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে কোনো লেখকের বই লাইন ধরে না পড়লেও আমি বুঝতে পারতাম। প্রতি প্যারাগ্রাফের প্রথম ও শেষ লাইন পড়ে তার ভাব আমি ধরতে পারতাম। এই শক্তি ক্রমশ যখন আরও বাড়ল, তখন প্যারাগ্রাফ পড়ারও প্রয়োজন হতো না। প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ লাইন পড়েই সবটা বুঝতে পারতাম। আবার যেখানে কোনো বিষয় বুঝবার জন্য লেখক 4-5 পাতার বেশি জুড়ে আলোচনা আরম্ভ করেছেন, সেখানে গোড়ার দিকে কয়েকটি কথা পড়েই আমি ব্যাপারটা বুঝে নিতাম। কিরকম অবাক করা ব্যাপার, তাই না? স্বামীজির এই অসাধারণ স্মৃতিশক্তির পিছনে কি এমন রহস্য থাকতে পারে? আসলে রহস্য তো আছেই, আর সেটা হলো এনারমাস ফোকাস অফ মাইন্ড, এবং সেটা হতে হবে লেজার বিমের মতো। আমরা যখন যে কাজটা করব তখন ঠিক সেটাতেই মনোসংযোগ রাখতে হবে। তখন বাকি অন্য সব কিছু মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। আমরা যত বেশি মাইন্ড কনসেন্ট্রেট করতে পারবো, ততই সহজে এবং নির্ভুলভাবে কাজটি করতে পারবো। আর এইভাবেই বাড়বে মনে রাখার ক্ষমতা। স্বামীজি একটা কথা বলেছিলেন, একজন সাধারণ মানুষের সাথে একজন অসাধারণ বা এক্সট্রাঅর্ডিনারি মানুষের পার্থক্য কোথায়? উনি বলছেন, পার্থক্য শুধুমাত্র ডিগ্রি অফ কনসেন্ট্রেশনে, মানে মনঃসংযোগের মাত্রাতে।
যে একটা সাধারণ মানুষ যতটা মনঃসংযোগ দিতে পারেন, একজন মহাপুরুষ তার থেকে অনেক বেশি মনঃসংযোগ করতে পারেন। আসুন শুনে নি এই নিয়ে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ কি বলছেন। সো 3 কম্পোনেন্টস অফ কনসেন্ট্রেশন। আমি কনসেন্ট্রেশন ফোকাস কি করে করব? একটা হচ্ছে লেজার লাইক ফোকাস, স্ক্যাটার্ড ফোকাস নয়, লেজার লাইক এক জায়গায়। দ্বিতীয় হচ্ছে হোল্ড ইট। তৃতীয় হচ্ছে কাট আউট এভরিথিং এলস, কাট আউট এভরিথিং এলস। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলছেন সিক্রেট টু কনসেন্ট্রেশন ইজ টু ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। দ্যাটস আ লেজার লাইক ফোকাস। তারপরে হোল্ড ইট, ডোন্ট শেক। আজকে এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, স্বামীজির এই স্মৃতিশক্তি এবং মনঃসংযোগ নিয়ে এই গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকমই আরও ছোট ছোট গল্প নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।